জন্যই আমরা আবার রাজ্যপাল মহোদয়কে লিখিত জানিয়েছি। আমার এই বিষয়টাই ছিল মূলত কলকাতা পুলিশ আর বিশেষ করে টিচার এমএলএ সহধর্মীদের কেলেঙ্কারি। রাজভবনের গেটে আমরা ওই বিষয়ে প্রেস করব। এখন আমি পার্টিকুলার দুটো বিষয় তাদের কি বক্তব্য তাদেরকে কাদাপাড়ায় গিয়ে জিজ্ঞেস করুন। পুলিশ ওয়েলফেয়ার এবং প্রথম থেকেই যাচ্ছে। মাননীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠিয়েছিল বিহারের কেসে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার পার্টি না হওয়া সত্ত্বেও গিয়ে সোমোটো নিজেকে পার্টি হিসেবে যুক্ত করে বড় বড় লয়ারদের, দামি দামি লয়ারদের দাঁড় করানো। দলের সবটাই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা মৃত ভোটারের নাম থাকুক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকুক এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম থাকুক। এটা তৃণমূল কংগ্রেস চাইছে যাতে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তারা পায়, ভবিষ্যতেও পাবে। তাদের আধার এপিক কার্ড তারাই বানিয়ে দিয়েছে। আর মৃত এবং ফলস ভোটার যেহেতু 7 দফা 8 দফাতে ভোট হয়, পার্টির কোচবিহারে একবার দিয়েছে, মালদাতে আরেকবার দিয়েছে, বিধায়ক প্রাক্তন সাংসদ ডায়মন্ড হারবারে একবার দিয়েছে, লাস্টে ভবানীপুরে যাতে দিতে পারে। এটাই তো সোজা অঙ্ক। তারাই বেশি সংখ্যায়, এই সোজা অঙ্কের জন্যই তারা বাধা দিচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এসআইআর নতুন কিছু নয়। 2002 সালেও পশ্চিমবঙ্গে হয়েছে, করেন না। তৎকালীন সময় 26 লক্ষ নাম বাতিল হয়েছে এবং সেখানে আমাদের দাবি নো এসআইআর, সাঁতরাগাছি পয়েন্টে তেমন কোনো ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস যত বাধা দেবে এসআইআর তত হাওড়া ময়দানে দীর্ঘায়িত হবে। আর দীর্ঘায়িত হলে তার ফল কি হতে পারে আমি আর বলছি। সেখানেও টকশোতে বিশ্লেষকরা ইতিমধ্যেই বলছেন দুজনকে তুলে আনা যে এই সরকার 4 মে 2026 পর্যন্ত টেনিওর। 2021-এর 5ই মে নতুন সরকার দায়িত্ব নিয়েছিলেন। 4 তারিখের মধ্যে এই মাসে আগামী বছর নির্বাচিত সরকার ভাবে তৈরি করতে হবে। না হলে বিকেল 5টার পরে কি হয় আপনারা জানেন, সংবিধানে বলা আছে। এখনো 2-3 জন গ্রেপ্তার হয়ে আছে। ওই দিন অভয়ার মায়ের উপরে বাবার উপরে অত্যাচার হয়েছে, মায়ের উপরে। দেখুন, এ তো শারীরিক এবং প্রসেস, এটা একটা লং প্রসেস এবং হঠাৎ করে অভিযুক্তরা যদি জেলে থাকাকালীন মামলার নিষ্পত্তি না হয় কলকাতা, তাহলে যতদিন পানিশমেন্ট, এক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে 6 বছরের। কর্মরত অফিসার, এই যে দুর্নীতির যে সেকশন আছে বাড়ি, তাতে 1/3 বেশি জেলে থাকলে সহধর্মিনীদের যদি মামলা নিষ্পত্তি না হয়, তাহলে স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে একাধিক উদাহরণ আছে যে তারা একটা ইন্টারিম বেল পায়। সেটা চূড়ান্ত নয়, কারণ এই মামলা চার্জশিটেড হয়েছে, ট্রায়াল হচ্ছে। এই মামলার পানিশমেন্ট হচ্ছে 6 বছরের জেল। পরবর্তী সময় তাদেরটা পূরণ করতে হবে। আর যদি 6 বছরই জেলে থাকেন তাহলে তো 6 বছর খেটেই বেরোবেন। 4 বছর জেলে থাকলে 2 বছর আরো খাটতে হবে, 2 বছর জেলে থাকলে আরো 4 বছর খাটতে হবে। এবং এর সাথে সাথে তার নিজে পুলিশকে পিএমএলএ অ্যাক্টে খুব পরিষ্কার আছে, আপনাদেরও নলেজে আছে বলিনি। আমিও দীর্ঘদিন ধরে ল মেকার, মানে পার্লামেন্টে ছিলাম, অ্যাসেম্বলিতে আছি। যিনি একটা পিএমএলএ খুব পরিষ্কার বলা আছে যে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে, অকশন হবে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে। এই প্রসেসে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও তিনি এই প্রসেসের মধ্যে আছেন, অনুব্রত মণ্ডল বাইরে থাকলেও এই প্রসেসের মধ্যে আছেন। বাকিটা উচ্চ আদালত, উচ্চতর আদালত, তারা এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ। যারা ভারতবর্ষের জুডিশিয়ারি করাপশনের ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স নিয়ে চলেন, আইনের ক্ষেত্রেও তারা যথেষ্ট বিজ্ঞ এবং প্রাজ্ঞ। তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। যারা তদন্তকারী সংস্থা, তারা আইনগতভাবে লড়াই করবেন।
সুবিধা মধ্যমগ্রাম স্টেশনের বাইরে আইইডি বোম ব্লাস্ট হয়েছে, একজন ব্যক্তির বাজারের ব্যাগে বোম ছিল। এনআইএর অফিসাররা অলরেডি রওনা দিয়েছেন, তারা আসছে। মধ্যমগ্রামের মতো স্টেশনের জায়গা এবং আইইডি বোমা। হ্যাঁ, বর্ডার খোলা থাকলে তাই হবে। তো জাভেদ মুন্সিকে যদি কাশ্মীরের এসটিএফ ধরে ক্যানিং থেকে, আর যদি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ বা রাজীব কুমারের পুলিশ যদি ঘুমায়, তা সেদিনই 1 বছর আগে যখন জাভেদ মুন্সি ধরা পড়ে 8 মাস আগে, সে তো এমন ধরনের বোমা বানাতে পারে কাশ্মীরের ওয়ান্টেড, যে 2 কিলোমিটার দূর থেকে কাউকে তুলে উড়িয়ে দিতে পারে। আমরা এখানে বসে আছি, 2 কিলোমিটার দূর থেকে রেডিও অ্যাক্টিভ করে রিমোটের দ্বারা আমাদের সবাইকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে জাভেদ মুন্সি। তাকে কাশ্মীর এসটিএফ এসে ধরে নিয়ে যায়। আনসারুল বাংলার জঙ্গি সাদ শেখ হরিয়ারপাড়ার খাজেরি মাদ্রাসাতে ধরা পড়ে আসাম এসটিএফ এর এসে। এ তো যেখানে সেখানে আপনি পাবেন, এবং যেখানে হাত লাগাবেন। খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোনো শিক্ষাই নেয়নি, বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাশি হয়েছিল এই প্রশ্ন তুলেছিলেন। অতএব সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে, টেরারিস্ট গ্রুপকে, তার পরিণতি এটাই হয়। তাই হচ্ছে, আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। শুধুমাত্র দুর্নীতি তোষণ নয়, জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা, এবং মূলত কলকাতার আশেপাশের এলাকাগুলো যেখানে বসে আছেন, রাজারহাট, নিউটাউন সহ বিস্তীর্ণ এলাকা ভারত বিরোধী কর্মকাণ্ডের একটা আঁতুড় ঘরে পরিণত হয়েছে। দুটো রাস্তা আমি বারে বারে বলি, যে গোসাবার ঘাট থেকে সুন্দরবন, সেই ঘাট থেকে ক্যানিং হয়ে যে রাস্তাটা একটা কামালগাজিতে এসছে, আর একটা বাসন্তী এক্সপ্রেস ওই ঘটকপুকুর হয়ে এসছে, এই দুটো রাস্তা দিয়ে বাংলাদেশের যত জেএমবি, জামাত, হেফাজত, রাজাকার, পাকিস্তান স্পন্সর লিঙ্কড টেরারিস্ট ভীষণভাবে যাতায়াত করছে, এবং তারা বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করছে, এবং ভোট ব্যাংক এবং মিছিল মিটিংয়ের সংখ্যা বাড়ানোর জন্য শাসক দল তাদেরকে পুলিশি নিরাপত্তা দিয়ে রেখেছে, এবং পাড়ায় পাড়ায় সেই বাসন্তীর আপনার গোসাবার ভুয়া জন্ম সার্টিফিকেটের মতো ভুয়া জন্ম সার্টিফিকেট, ভুয়া আধার কার্ড, ভুয়া এপিক কার্ড সবই তাদের তৈরি করে দেওয়া হচ্ছে। এর ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 15ই আগস্ট লালকেল্লা থেকে যেটা বলেছেন, যে এরা বেটি বহিন অর্থাৎ বোন এবং কন্যাদের উপরে আঙ্গুল তুলছে, এবং তাদের লাভ জিহাদের মাধ্যমে নিয়ে যাচ্ছে, আদিবাসীদের মধ্যে ঢুকে আদিবাসীদের জমি দখল করছে, এবং রেশন থেকে শুরু করে আমাদের কাজ, ছোট ছোট কাজ, সেই কাজেরও দখলদারি এই লোকেরা পাচ্ছে, নিচ্ছে। এখান থেকে কিছু দূরে আপনি যদি বাগুইহাটির কাছে ঘুনিতে যান, গোপাল মহোদয়কেও ফর্মালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি, যেহেতু ভাইলেশন অফ দি সার্ভিস রুল। আর এই ছবিটা আপনাদের দেখাবো, তারপরে ভিডিওটা দেখাবো। ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন, এই ছবিটাতে এইদিকেও দেখতে পাবেন, আপনি অন করুন। বিজিতেশ্বর রাউত, আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে, নাকে হাত না গোপে হাত। এটা দেখুন, এবার ভিডিওটা দেখতে হবে। তো
সাউন্ড পুরো লাইট নেবেন, সাউন্ড কই? ওকে দাও, ওকে দাও, যে চালাচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এটা বারবার কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ইনি ভারত বিজিত সরাও বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু বররা শেখাচ্ছে বৌদের কি বলতে হয়। পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অডিটোরিয়াম, যেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কিন্তু কথা কলকাতা পুলিশের গাড়ি। এবারে সেকেন্ড পার্টটা আপনাদেরকে বলি। এই যে 21শে জুলাই ডিমভাত উৎসব হয়েছিল, তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, এটা সরকারি সংস্থা, কোনো পার্টির নয়, তাদের এই যে টি শার্ট, এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে? 21শে জুলাই দেখুন, টি শার্টের লোগো দেখুন, এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে। এইটা পরে ডিউটি করছে 21শে জুলাই। এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয়, না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়? কোনো রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ। যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত, যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরায় তা নয়, 21-এর নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল, যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন। এই শান্তনু সিনহা বিশ্বাস, একে একটা এক্সটেনশন রাজ্য সরকার দিয়েছেন, 2 বছরের এক্সটেনশন দিয়েছেন। এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার, এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো, বা তারপরের দিন, 13/8/2025। ওনার রিটায়ারমেন্ট ছিল 30/8/2025, এবং একটু আগে বিজিতেশ্বরের কথা বলেছি, যিনি বলছেন গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বউদেরকে এমনভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে। এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে, ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই, আপনাদেরও ঢোকার স্কোপ নেই। 8টা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে। আপনি ভাবতে পারেন এই 14 বছর, 14.5 বছর, 14 বছর 4 মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের আমল থেকে যে কলকাতা পুলিশ, যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো, নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল, এইরকম একটা টেন্টেড লোককে, যাকে 5 বার
ব্রিটিশের আমল থেকে যে কলকাতা পুলিশ, যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো, নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল, এইরকম একটা টেন্টেড লোককে, যাকে 5 বার ইডি ডেকেছে শান্তনু সিনহা বিশ্বাস, এখনো ডাকছে। এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে, ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেও আছে। চেপে চুপে রাখলে তো হবে না, তথ্য তো আমাদের কাছে আছে। এনআরআই কোটাতে ঢুকিয়েছি ছেলেকে, সেগুলো তো ইডি দেখছে, আমি এখানে আর বলবো না, পরে দেখা যাবে। আপাতত বাড়িতে বাজার করেন বলে 30-8 অবসরের আগেই 2 বছরের এক্সটেনশন। 2 বছর থাকতে পারবে না, বিজেপি আসছে 6 মাস পরে। এর জন্য 8টা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য, এবং গত 1.5 বছরে উনি এই চিটিংবাজটা 3 বার প্রমোশন পেয়েছেন, শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে। এবং এই 8টা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে 11/2/2025-এ, তার তালিকা। মুখে কোনো ভাষণ নেই, সব কাগজ কথা বলছে। এই যে 11/2/2025-এ 8টা ডিসি ক্রিয়েট করা হলো। 13/8/2025-এ ওনাকে 1.5 বছরে 3 বার প্রমোশন হলো, নতুন প্রমোশন হলো, করে ডিসি করা হলো 2 বছরের এক্সটেনশন দিয়ে। আর 6/3/2025-এ এটাও দেখুন, এই যে অর্ডার, এই সবই আমরা এক্ষেত্রেও, যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে, সরকার তৈরি হওয়ার পরে, হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে, বা প্রথম মুখ্যমন্ত্রীর সময় থেকে শুরু করে মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন, পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন, অজয় মুখার্জি বলুন, সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, কোনো নজির নেই এই ধরনের অবৈধ বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করার। এবং এটা মহামান্য রাজ্যপাল মহোদয়, দেখবেন সব অর্ডারগুলোই হয় রাজ্যপাল মহোদয়ের অনুমোদনে, কিন্তু প্র্যাকটিক্যালি এই ফাইলগুলো রাজভবনেও যায় না, রাজ্যপালের অনুমোদনও লাগে না। রাজ্যপালের নামে অর্ডার বেরোলেও অনেকে কনফিউজড হন, অনেকে বলেন রাজ্যপাল এই বেআইনি কাজে সই করলেন কেন। আপনাদের মাধ্যমে তাদের জ্ঞাতার্থে জানাই, এই ধরনের ফাইল রাজভবনে যায় না এবং রাজ্যপাল মহোদয়ের অনুমোদনও লাগে না, কিন্তু সব অর্ডার এই গভর্নর হ্যাজ প্লিজ টু বলে লেখা হয়। এটা একটা প্রথা, কনভেনশন, এটাও ক্লিয়ার করে দিতে চাই। তাই এখানে অনারেবল হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল এর কোনো রোল নেই, কিন্তু যেহেতু সাংবিধানিক প্রধান, তাই তাকে আমরা লিখিত কমপ্লেন করেছি। আগামী সপ্তাহে আমরা কোর্টে যাচ্ছি, মানে ওনার আগামী সপ্তাহে নয়, 30/8-এ অবসর, তার আগে যদি রাজ্য সরকার এই অবৈধ এক্সটেনশন এবং প্রমোশন প্রত্যাহার না করে, তাহলে 30/8-এর পরে আমরা কোর্টে যাব। কোর্টে গেলে এটাও 26,000-এর মতো 32,000-এর মধ্যে
বিরোধী দলনেতা নিজে পুলিশকে খুব অশালীন কথাবার্তা বলছেন। যদিও আমি পুলিশকে বলিনি, কলকাতার নগরপাল, যিনি একটা কুখ্যাত আইপিএস, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ, দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন 2009-10-11 আগে পর্যন্ত। উনি ওই সময়কালে সিপিএম এর ব্লু আইড বয় ছিলেন এবং এসপি ছিলেন মনোজ বার্মা। আদিবাসী ছেলেগুলোকে মান্ডি, হাঁসদা, সোরেন, মুর্মু, মাঝি, সিং, টুডু এবং মাহাতোদের, কুর্মী মাহাতোদের, তাদের সকলকেই জনসাধারণের কমিটি এবং মাওবাদী তকমা দিয়ে তুলে এনে মারতেন। ওনারও একটা আয়না ঘর ছিল কলাইকুণ্ডা পুলিশের বিট হাউসে। আমি লালগড়ে, ধরমপুরের, রামগড়ের, বেলাটুকুরির বহু ছেলেকে আমার বাড়িতে রেখেছিলাম মনোজ বার্মার থেকে আড়াল করে। তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন, ওখানে না ছিল জল কামান, আরেকজন মিলাদ খালিদ মিরাজ না কি নাম আছে, তিনি বলছিলেন 350-400 লোক নাকি মিছিলে ছিল। আমি গুনতে জানি না, অঙ্কে হয়তো আমরা কাঁচা। এই ধরনের বায়াসড কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন। আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন, শুধু পর্দা ফাঁস করব না, আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে, সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে। এই সংগঠনটা, এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন, শান্তনু সিনহা বিশ্বাস, তিনি তৈরি করেছেন। নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ, ভবানী ভবন, কলকাতা। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে। প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে, পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে। পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালাউড বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি, নো মেমো, নো ডিও। প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত। দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ, একজন এক্সটেনশন পেয়েছেন, ও পাট্টা আছে পরে বলছি। আর বিজিতেশ্বর রাউত, তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন। এসব করছেন তো, চটি চাটছেন। আরেকটা লম্পট আছে, ওর নাম এখানে আমি দিচ্ছি না, শুনেছি একাধিক স্ত্রী ওর। এইসব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন। 3টে বাস আনা হয়েছে, সরকারি বাস, রুট নম্বর 230, সরকারি কিনা জানি না, রুট নাম্বার 230, যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে, দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে, ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য। আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে
আবার পিটিএসে ওই 230 রুটের 3টি বাস পৌঁছে দিয়েছেন। এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে, আনঅফিসিয়াল, ইস্যুড বাই এমটিও পিটিএস, যার নম্বর হচ্ছে WB04G9571। কলকাতা পুলিশের একটি গাড়ি WB04G9571। Police and police family are not entitled to press meet by মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি অ্যান্ড পিআরসি WBSR, এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না। ইতিমধ্যে আমার লয়ার নোটিশ দিয়েছে, 3 দিন অতিবাহিত হয়েছে। এই সপ্তাহে আমরা মামলা করব, মানহানির মামলা। এবং এই যে যাদের বউরা এসেছিলেন, আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা, আতাউর রহমান পোস্টিং আছে BGL MTS ব্রিগেড হেডকোয়ার্টার। প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে, ওয়াইফ অফ কনস্টেবল 2255 সায়ন্ত দে, পোস্টেড অ্যাট ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ডেপুটেড টু হেডকোয়ার্টার। আরেকজন হচ্ছে অমিতা বেজ, এরা লিড করেছেন, বেশি ফটফট করেছেন, আবার আপনারা পাংচারও করে দিয়েছেন। বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে, ছুটে পালিয়েও গেছে। অমিতা বাজ, ওয়াইফ অফ ASI 18138 অতনু বাজ, অফিস অ্যাড্রেস, পোস্টেড টু পোর্ট ডিভিশন, ডেপুটেড টু। বর্তমান সম্পর্কের মধ্যেই দেবের অভিনীত যে সিনেমা, সেটা বাংলাদেশে যাতে চালানো হয় তার জন্য তার প্রডিউসার আবেদন করছে। দেখুন, এক্ষেত্রে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কোনো প্রোটোকল মানতে হয় কিনা আমার জানা নেই। যদি না মেনে করে থাকে, গর্হিত অপরাধ করেছে, আর যদি নিয়ম মেনেই করেছে, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু এদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। হাসিনা ওয়াজেদ যখন প্রধানমন্ত্রী ছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী পাসপোর্টের অনুমতি বাংলাদেশ সরকার দেয়নি। কেন দেয়নি তার কারণ আছে। এখন যারা আছে তাদের সঙ্গে এদের সম্পর্ক অত্যন্ত ভালো। কাকদ্বীপ থেকে 34 জন মৎস্যজীবী বাংলাদেশের বাগেরহাট জেলে নিদারুণ কষ্টের মধ্যে আছে। আমাকে টাইম দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ওখানে পৌঁছানোর 1 ঘন্টা আগে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে, এবং মোল্লা ইউনুসের নির্দেশে দিল্লিতে থাকা বাংলাদেশ হাই কমিশনার নবান্নতে এসে মিটিং করেছেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই মিটিংয়ে বার্তা দেওয়া হয়েছে 26-এর নির্বাচনে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের এই যে লাইক মাইন্ডেড বন্ধু সরকার পশ্চিমবঙ্গে আছে, সেটা যাতে থাকে তার শুভেচ্ছা দিয়ে গেছেন। এখনো ক্যানিংয়ের কাকদ্বীপের 34 জন মৎস্যজীবী বাগেরহাট জেলে আছে, যাদের ন্যূনতম খাওয়ার তো দূরের কথা, কাপড়টুকু পর্যন্ত দেওয়া হয়নি। সবাই হিন্দু মৎস্যজীবী। অতএব এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি। আগের নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারের সাথে বর্তমান ওখানকার তত্ত্বাবধায়ক সরকারের, তাদের কলকাতা এবং দিল্লিতে যারা আছেন, বিশেষ করে কলকাতা, আমি দিল্লি নিয়ে বলবো না, আমার ওটা সাবজেক্ট নয়, তাতে তাদের অ্যাটিচিউডটা আমরা তো দেখতে পাচ্ছি। অতএব স্বাভাবিকভাবে তৃণমূলের সাংসদ কাম অভিনেতা, তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী, তাদের সিনেমা ওখানে প্রেয়ার হবে,
বিদেশ মন্ত্রকের অনুমতি চাইবে না আর ওরা সেখানে অনুমতি দিয়ে দিবে, ওয়েলকাম করবে, এটা খুব ন্যাচারাল। বন্ধুর সঙ্গে তো বন্ধুত্বই থাকে, শত্রুতা তো থাকে না। শুভেন্দুদা দুটো প্রশ্ন আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যের। আমি এখন এটা নিয়ে না, বলবো। এটা অন্য, এটা আপনি শুনে আপনি যদি মনে করেন উত্তর দেবেন। রাজ্যের কলেজগুলোতে অ্যাডমিশন বন্ধ। আমি বলবো না, বিকেল বেলা ইন ফ্রন্ট অফ রাজভবন ঠিক আছে, ঠিক আছে। আর উই উইল স্পিক রিগার্ডিং দিস ইস্যু, ওকে, আর একটা হলো যে জয়েন্ট এন্ট্রান্স, ওটাও কি ওখানে কোরিলেটেড। दादा एक सवाल था, प्रधानमंत्री 22 तारीख को आएंगे लेकिन उससे पहले ही मध्यमग्राम में कल एक ब्लास्ट हुआ है और कहा जा रहा है कि ये सस्पेक्टेड आईडी ब्लास्ट भी हो सकता है, कैसे देखते हैं? ছোট ছোট কাজ, সেই কাজেরও দখলদারি এই লোকেরা পাচ্ছে, নিচ্ছে। এখান থেকে কিছু দূরে আপনি যদি বাগুইহাটির কাছে ঘুনিতে যান, সেখানে একটা পুরো এলাকা আপনি দেখতে পাবেন যে এই ধরনের লোকেদের আস্তানায় পরিণত হয়েছে। তাদের ভাষা, তাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তার ধরন, এমনকি কিছুটা খাদ্যাভ্যাস, এটা দেখলেই বুঝতে পারবেন এখানে ভারতীয় সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল নেই। করতে দেবে না। কোথায় রোহিঙ্গা বসে আছে, কোথায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে, কোথায় ভোট ব্যাংক আছে, করতে দেবে না। তার মধ্যেও যতটা সম্ভব প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় এবং আশীর্বাদে হয়েছে, বাকিটাও হবে। এখানে এমার্জেন্সি না বললেও কার্যত এমার্জেন্সি। গতকাল মিথ্যা অডিও প্রকাশ করেছেন, আজকে সুমনের বাড়ি কাল ভোর রাত্রি থেকে চলছে অত্যাচার, মগরাহাট থানায় তাকে তুলে নিয়ে গেছেন। কলকাতা হাইকোর্ট এর আগেই তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল যে তদন্তে কোঅপারেশন করবে, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন না। এইভাবে অগণতান্ত্রিকভাবে করছেন, এর ফল খারাপ হবে। এবং যে অ্যাডমিট কার্ডগুলো ওনারা ইস্যু করেছেন তার মধ্যে টেন্টেড তাদের মধ্যে টেন্টেড লোকেরও অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, আমাদের কাছে আছে। হ্যাঁ, ও সব সাজানো, একটা মাতব্বর হয়েছে অনিস নাকি, বড় মাতব্বর পুলিশের হয়েছে, যত সব করে বেড়াচ্ছে। এইসব করতে বলুন, আর 4-5 মাস তারপরে হবে। মেট্রো একটা গর্বের বিষয়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার বিগত বেশ কয়েক বছর ধরে যত টাকা লেগেছে মেট্রোতে দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়েছেন। এবং 3টে মেট্রো লাইন উদ্বোধন হচ্ছে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। তা মুখ্যমন্ত্রী, আমি আশা করব উনি যাবেন, ইনভাইটেশন পেয়েছেন। কিন্তু বিগত দিনে দুবার আমি দেখেছি যে বিরোধী দলনা থেকে ডাকলে ওনার অস্বস্তি হয়। সেটা সাইক্লোন নিয়ে রিভিউ মিটিং হতে পারে, কলাইকুণ্ডাতে আমি সেই দৃশ্য সাক্ষী। দ্বিতীয় সাক্ষী আমি হাওড়াতে হয়েছি, যেদিনকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত লস হয়েছিল, সেই দিন ওনার পারিবারিক যে তিনি ভার্চুয়ালি করেছিলেন, তা সেদিনও আমি দেখেছিলাম বন্দে ভারত উদ্বোধনে মঞ্চে গভর্নর, আমরা থাকার জন্য মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি। আমরা থাকার মানে আমি থাকার জন্য, তা নিচে বসে তিনি এসব করছিলেন। তা উনার যদি কাউকে নিয়ে সমস্যা থাকে, উনাকে যারা ইনভাইট করেছে রেল দপ্তর বা রেলমন্ত্রী, তাকে তিনি বলতে পারেন। কিন্তু আমি মনে করি রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রত্যেক দিন রাজনীতি না করাই ভালো। রাজ্যের উন্নয়নের স্বার্থে সবাইকে এক জায়গায় থাকা উচিত। অন্তত এই এত বড় একটা উন্নয়নের যজ্ঞে প্রধানমন্ত্রী আসছেন, আর উনারা স্থানীয় স্তরে ভারতীয় জনতা পার্টির কোনো বিধায়কদের, সাংসদদের জেলা স্তরে, বিডিও স্তরে
ডাকেন না। এমনকি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় শিলান্যাস এবং উদ্বোধনে এমপি ম্যান্ডেটারি, যে দলেরই হোক না কেন, বিজেপির এমপিদের ডাকেন না। জল জীবন মিশনের ক্ষেত্রেও এমপি এমএলএ ম্যান্ডেটারি, আমাদের এমপি এমএলএদের ওনারা ডাকেন না। কিন্তু ভারত সরকার বা অন্য রাজ্যের প্রদেশের সরকার এই ধরনের রাজনীতি করে না, 5 বছর ধরে রাজনীতি করে না। শুধুমাত্র ভোটের সময় রাজনীতি হয়, যখন নির্বাচন ঘোষণা হয় তখন রাজনৈতিক লড়াই হয়, একে অপরের বিরুদ্ধে বাক্যবান হয়। কিন্তু এখানে 60 মাস ধরেই রাজনীতি হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন। এবং বিগত দিনে আমি 2006 বিরোধী দলের এমএলএ ছিলাম, 9 থেকে 11 বিরোধী দলের এমপি ছিলাম। এত নিকৃষ্টতা আমি দেখিনি। হয়তো রাজনৈতিক লোকদের মধ্যে ছিল, তো প্রশাসনিক লোকদের মধ্যে বিডিও থেকে ডিএম হয়ে চিফ সেক্রেটারি, ওসি থেকে এসপি হয়ে ডিজিপি। আপনি নিজে দেখেছেন কিছুদিন আগে মহেশতলার রবীন্দ্রনগর ঘটনা নিয়ে 7 জন এমএলএ আমরা গেছিলাম। ডিজিপি রাজীব কুমার রুমের থেকেও আমাদের সঙ্গে দেখা করতে রিফিউজ করলেন, আছেন স্বীকার করলেন, দেখা করলেন না। আর আমরা শালীনতা এবং শিষ্টাচার মেনে জোর করে ঠেলে ওর চেম্বারেও ঢুকিনি। আমরা আমাদের দিক থেকে প্রোটোকল মেনটেন করি। তাই সর্বক্ষেত্রে রাজনীতি এবং সংবিধানের যে পরিভাষা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, মমতা ব্যানার্জি চেঞ্জ করে দিয়েছেন। ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি। তিনি প্রধানমন্ত্রীকে মনে করেন বিজেপির নেতা, তিনি বিরোধী দল নেতাকে মনে করেন বিজেপির এমএলএ। এর বাইরে তিনি বেরোতে পারেননি, এটাই দুর্ভাগ্য। প্রধানমন্ত্রী উদ্বোধন আর না ভাই, আমার কাজ বললাম